সবাই যে তৃণমূলের বিধায়ক, যে মুসলিম বিধায়করা তাদের চেংদোলা করে পরের বার তারা ফেলে দেবে ক্ষমতায় এলে। দেখুন, শুভেন্দু অধিকারী বিধানসভার অনারেবল বিরোধী দলনেতা, এনার সীমা লঙ্ঘন করা মোটেই উচিত না। উনি নিজেকে এত শক্তিশালী ভাবছেন। তা আমি শুভেন্দু অধিকারীকে 72 ঘন্টা সময় দিচ্ছি, যে গতকাল আপনাদের সামনে যে আস্ফালন করেছে, যে মুসলিম এমএলএদের তিনি বিধানসভা থেকে চাংদোলা করে তুলে এনে রাস্তায় ফেলে দিবেন বা রাস্তায় আছাড় মারবেন, কি বলেছেন উনি ভালো বলতে পারবেন। আমি ওনাকে বলছি ভদ্রভাবে, আপনি দলনেতা, দলনেতার মতো অপোজ করুন, বিরোধিতা করুন, বিধানসভার ভেতরে করুন, বাইরে করুন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার এখনো এত হিম্মত হয়নি যে আপনি বিধানসভার ভেতর থেকে মুসলিম এমএলএদের বের করে চাংদোলা করে রাস্তায় ফেলবেন। আবার সেটা এখন ক্ষমতা না, 2026-এ 2026-এ আমি আমার দৃঢ় বিশ্বাস আপনি আজকের দিনে যে 66 স্ট্রেংথ আপনার আছে, সেই সংখ্যাতেও আপনি 2026-এ পৌঁছাতে পারবেন না, আপনার দলও পৌঁছাতে পারবে না, আপনিও আপনার নেতৃত্বে আপনি যেখানেই লড়বেন আপনি জিতবেন, সেটা হতে পারে। কিন্তু আপনার সংখ্যাটা ওই 77-এও আর যাবে না 2021-এর মতো। এবং এখন যে স্ট্রেংথ আছে 66, সেটাও আপনি নিয়ে যেতে পারবেন না। আর আজকের দিনে আপনি যখন হিন্দু 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 করছেন আর মুসলিমদের এইভাবে অপমান করছেন বা চ্যালেঞ্জ করছেন, আমি হুমায়ুন কবির একজন মুসলিম বিধায়ক হিসাবে চ্যালেঞ্জ করছি আপনাকে, আপনি 72 ঘন্টার মধ্যে এই কথা প্রত্যাহার না করলে এই 42 জন এমএলএ আপনাকে এই বিধানসভার ভেতরে আপনার যে ঘর, সেই ঘরের বাইরে আপনাকে আমরা বুঝে নেব। আচ্ছা, বুঝে নিয়ে মারতে আসেন তো ওনাকে কি আমি রসগোল্লা খাওয়াবো নাকি? উনি যখন মুসলিম এমএলএদের অসম্মান করবেন, মারতে যাবেন, বলবেন আছাড় মারবো বা ধরে রাস্তায় ফেলবো, তো ওনাকে রসগোল্লা খাওয়ানো হবে নাকি? ওনাকে যা জবাব দেওয়ার তাই দেওয়া হবে, সেটাই হচ্ছে বুঝে নেওয়া। হ্যাঁ, ঠুসে দেওয়া, ঠুসে। উনি তো আচার মারবো বলে আমি ঠুসে দেবো একদম। উনি যদি দেখাতে পারেন 100 বার হলো, এই যে আমি হুমায়ুন কবির বলছি, ওনাকে বলবেন 2016 সালে উনি তৃণমূলের এমপি ছিলেন, জেলার অবজারভার ছিলেন। 17ই জানুয়ারি 2016 রেজিনগরে গিয়েছিল মস্তানি দেখাতে, মস্তানি ওর ঘুচি গিয়েছিল, ওখানে বক্তৃতাই করতে দেয়নি, চোরের মতো পালিয়ে এসেছিল ঢাকা থেকে নেমে কৃষ্ণনগর সার্কিট হাউসে বসে দিদিকে বলেছিল আর যাই করো দিদি, হুমায়ুন কবিরকে টিকিট দেওয়া যাবে না। 16-তে তাই দিদি ওর কথা শুনে হুমায়ুন কবিরকে টিকিট দেয়নি, 4টে পেয়েছিল, 22-এর মধ্যে 4, 2016 সালে। আর 21-এ হুমায়ুন কবিরকে আবার টিকিট দিয়েছে, 22-এর মধ্যে 20। এটাই হচ্ছে হুমায়ুন কবির, এটাই হুমায়ুন কবির। কাজে এই শুভেন্দু অধিকারীর ওই ভয় দেখানোতে, চমকানো ধমকানোতে হুমায়ুন কবিরের মতো লোক কোনোদিন ভয় পাবে না। আগামী দিনে আমরা দেখাবো উনি কত বড় শক্তিশালী হয়েছেন। উনি একাই হিন্দু নন, মমতা ব্যানার্জিরা হিন্দু না, অভিষেক ব্যানার্জি হিন্দু না, এতগুলা এমএলএ আছে, আমাদের মাত্র 41টা এমএলএ মুসলিম 226-এর মধ্যে। তো উনি যখন মুসলিমদের এখানে পার্সোনাল অ্যাটাক করছে, তো ওনাকে আমরা ছেড়ে দেবো? উনিও কত বড় হিন্দু, আর ওনার পিছনে কটা এমএলএ ওনার হয়ে আমাদের সঙ্গে লড়তে পারে সেটা দেখা যাবে। হুমায়ুনদা, এবারে তো বিধানসভায় আইএমআইএমও লড়তে চলেছে, 40% মুসলিম রয়েছে জনসংখ্যায়, তারা আশাবাদী যে তারা জিতবে। মুসলিম ভোটে কি শাসক এবার টানাটানি করলো, ভাগ বসলো? দেখুন, আইএমএম অন্য রাজ্যে আছে, এই রাজ্যে তারা কখনো কখনো অনেক কথা বলে, 2021-এর আগেও অনেক গল্প শুনেছিলাম। এখন যখন 26-এ ভোট আসবে, আমরা এইটুকু বলতে পারি যে মুসলিম ভোট আমাদের তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 80% মুসলিম যারা ভোট দিতে যায়, সেই ভোটাররা এক কথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের আস্থা ভরসা ছিল, আছে, আগামী দিনেও থাকবে। যত শুভেন্দু অধিকারী
এরকম মুসলিম সম্প্রদায়কে আক্রমণ করবে, তত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আরো সমর্থন সুদৃঢ় হবে, শক্তিশালী হবে। তৃণমূল কংগ্রেসের মুসলিম ভোটের আরো বেশি ভোট ব্যাংক বাড়বে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে লেখা হচ্ছে আজাদ কাশ্মীর। আপনি একজন বিধায়ক, আপনার লজ্জা লাগছে এটা এই বিষয়টা দেখে? এসব আমি সমর্থন করি না, কারণ একটা শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের কোনো পার্টির বা কোনো সংগঠনের বা কোনো ছাত্র সংগঠনেরই এই ধরনের আচরণ সমর্থনযোগ্য নয়। তারা বলছে রাম মন্দির ভাঙার কথা, এই এই বিতর্কিত পোস্টারে পাওয়া গিয়েছে। কি বলছেন? রাম মন্দির ভাঙার কথা বলছে। রাম মন্দির তো ভেঙে দিয়েছে 1992 সালের 6 ডিসেম্বর, আবার কোথায় রাম মন্দির ভাঙবে? যাদবপুর থেকে রাম মন্দির ভাঙার কথা বলা হচ্ছে। রাম মন্দির কোথায় আর যাদবপুর কোথায়? যাদবপুরের কে বলেছে এটা? যাদবপুরে পোস্টার পাওয়া গিয়েছে। পোস্টারের কথা ছাড়েন, কেউ এইখানে প্ররোচনামূলক কেউ তাকে রাত্রের অন্ধকারে পোস্টার দিচ্ছে, তাদের কথার গুরুত্ব আপনারাও দিয়েন না, আমরাও দিচ্ছি। আপনি পারলে 66 জন নিয়ে আমার মোকাবেলা করবেন। আপনি হয় প্রত্যাহার করুন এই কথা, তা না হলে আপনি কত বড় হিন্দু হয়েছেন, আর আমরাও মুসলমান, কারো কাছে কোনোদিন আত্মসমর্পণ করেনি। 1446 বছর আগে আমাদের শেষ নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদ কাকে বলে, বদরের যুদ্ধে 3000 লোক নিয়ে 13,000 লোকের মোকাবেলা করে এই ইসলামকে প্রতিষ্ঠিত করেছে বিশ্বের দরবারে। আর আপনি তো কোন ছাড়, আপনি এখানে পবিত্র বিধানসভায় 42 জন এমএলএ এর সঙ্গে লড়বেন, আপনাকে চ্যালেঞ্জ দেওয়া থাকলো 72 ঘন্টার মধ্যে যদি আপনি এই বক্তব্য প্রত্যাহার না করেন এবং মুসলিম এমএলএদের কাছে ক্ষমা না চান, তাহলে আপনার সঙ্গে আমি হুমায়ুন কবির নেতৃত্ব দিয়ে বোঝাপড়া করব। দেখি আপনি কতটা কেন্দ্রীয় ফোর্স নিয়ে আমাদের মোকাবেলা করতে পারেন। আপনি মন্ত্রীর বিরুদ্ধে সে সময় কথা বলবে, উনি তো অনেক কিছুই বলছেন, পাগলের প্রলাপ প্রতিদিন শুনছি আমরা। তো বললাম তো 77-এ গিয়েছিল, 200-র স্বপ্ন দেখিয়েছিল গোটা ভারতবর্ষের। বিজেপির নেতাদের বলেছিল 200 দখল করবে, হয়েছিল কটা? 77। তার মধ্যে 2টো পার্লামেন্টের মেম্বার ছিল, রানাঘাটের জগন্নাথ সরকার আর একজন পরাজিত এমপি নীতিশ প্রামাণিক, তখন অমিত শাহজির ডেপুটি ছিলেন। তো তিনিও জিতেছিলেন, রিজাইন দিয়েছিলেন। পরে সেই সিটে আমাদের উদয়ন গ্রহ কত ভোটে জিতে এসেছিল আপনারা জানেন। বুঝে নেওয়া বলতে, উনি যদি এই সমস্ত কথা বলে মনে করেন যে ওনার কাছে 22-24 জন কেন্দ্রীয় ফোর্স আছে, যা খুশি তাই করে যাব, আমরা 42 জন ওনার সঙ্গে বুঝে নেব উনি কতটা শক্তি ধরেন, আমাদেরকে চাঙ্গুলা করে বার করবেন, আর ওনাকে ওখানে কিভাবে খুশে দিব সেটাই বোঝাপড়াটা হবে। হ্যাঁ, না না, হয়তো 72 ঘন্টা সময় দিলাম, উনি কত বড় মাতব্বর। আর তারপরে যদি উনি এখানে বেশি এরকম করেন, আমি পরবর্তীকালে 72 ঘন্টা পরে যদি ক্ষমা না চাই, তাহলে আবার যা বলার বলবো। তারপরে ও মুর্শিদাবাদে কি করে ঢুকে, ও তো বিরোধী দলনেতা শুধু মেদিনীপুরের না আর কলকাতারও না, ও বিরোধী দলনেতা গোটা রাজ্যের। সে মুর্শিদাবাদ জেলায় যেদিন ঢুকবে সেদিন ওকে বুঝিয়ে দেবো যে মুসলমানের শক্তি কতটা আছে।